ফ্রিজে রাখতে হয় তাহলে ওইটার জন্য আলাদা একটা ফ্রিজ করেন। হ্যাঁ, দেখলাম যে কাঁচা মাছ মাংস আছে, কাঁচা মাছ মাংসের সাথে এটা রাখেন না, তাহলে একটা আপনি ফ্রিজ নষ্ট হলে তো আপনি ঠিক করবেন বা আপনার ফ্রিজ কিনতে হবে, ঠিক আছে? স্যামসাং যে ফোন দিছি ওরা আসছিল দেখে গেছে না ঠিক আছে, এটা আপনি এটা মেনটেন করেন না, যেহেতু কাঁচা মাছ মাংসের সাথে যদি আপনি রান্না করা বা হাফ রান্না করা রাখেন তাহলে এটাতে আপনার নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা হলো আপনার এই যে ইসের রান্নাঘরে প্রচুর পরিমাণ মাছি আছে, প্রচুর মাছি। রান্নাঘরে সবসময় সব কিছু ঢেকে রাখা সম্ভব হয় না, ঠিক আছে? যেহেতু এটা একটা মানসম্মত হোটেল, হ্যাঁ, রেস্টুরেন্ট, এবং দামও দেখলাম যে বেশ হাই প্রাইস। হ্যাঁ, আশা করতেছি আপনারা ভালো খাবার পরিবেশন করেন, যার জন্য তাহলে যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টের জায়গায় আপনারা খাবারটা যাতে ভালো হয় সে ব্যবস্থা করতে হবে। আমরা আবার পাইলাম যে যেহেতু আপনি ইফতারি আইটেম বিক্রি করেন, বেগুনি বেগুনি বেশ পোকা বেগুনি পাইলাম, তাহলে ওদেরকে নির্দেশনা দিতে হবে, আপনার দায়িত্ব নিতে হবে যে কোনোভাবেই যাতে বেগুনিতে পোকা না থাকে। কারণ এটা আপনি পোকা বেগুনি দিয়ে বেগুন দিয়ে তৈরি করলে ইফতারি তো করবে রোজাদাররা, মুসলমানরা, তাহলে এটা তো হলো না, ভালো দেখায় না এই বিষয়টা। আর আমাদের আরও কিছু অবজারভেশন আছে। আপনারা বললেন যে জিলাপিটা সঙ্গে সঙ্গেই তৈরি করে সঙ্গে সঙ্গে এটা বানানো যায়, এটা আপনার খুব বললেন, এটা আমি এটা দেখব, আমি এটার পরীক্ষা করব। উনি বললেন যে এটা আপনারা হাইড্রোজ ব্যবহার করেন না, এটা ব্যবহার করেন না, তো ব্যবহার না করলে এটার জন্য ধন্যবাদ, এটার জন্য আপনাদের ধন্যবাদ দিচ্ছি। আর প্রাইসগুলো আপনারা আরেকটু দেখবেন যে আরও কিছু ন্যায্যতার ভিত্তিতে এগুলো একটু কমানো যায় কিনা বা কি আসল বিষয়। আমরা স্যার কাবাবগুলো দিই একটু বড় সাইজের দিই। ঠিক আছে, ঠিক আছে। আরেকটা হলো মূল্য তালিকাটা প্রত্যেকটা টেবিলে টেবিলে দিয়ে দিন। এখানে আমরা স্যার বুফে চালাই, বুফে দেন। মাছির ব্যাপারে, মাছি তো আপনার দেখা গেল খাবারের মধ্যে মাছি। ঠিক আছে, তাহলে আমরা বেশ কিছু অনিয়ম পেলাম, ঠিক আছে, বিশেষ করে ইফতারি আইটেমে অনিয়ম পেলাম, তাহলে এগুলো সংশোধন করবেন তো আমরা। আর পুরা তেল, যে তেলটা কতক্ষণ ধরে জ্বালান একটা তেল? আমরা কোনোদিন স্যার একদিনই শেষ হয়ে যায়, আর কোনোদিন যদি একটু কম হয় পরের দিন একটু করা হয়। তেলের নিয়মটা হলো সয়াবিন তেল আপনি সর্বোচ্চ 2.5 ঘন্টা ধরে জ্বালাইতে পারবেন, মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই কি এটা আস্তে আস্তে এটা নষ্ট হতে থাকে। তো নিরাপদ খাদ্য আইন অনুযায়ী দেখা যাচ্ছে এটা 2.5 ঘন্টা পর্যন্ত জ্বালানো যাবে, তারপরে যেটা থাকে সেটা ফেলে দিতে হবে, না হলে ওটা থেকে যে কেমিক্যালটা বের হবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা ওই যে ড্রাম আছে যে কোম্পানিতে, হ্যাঁ, ওইটাতে আমরা রাখি। ওরা তাহলে কি 2.5 ঘন্টা পরে ওইটা করা যাবে না, এটা ড্রামে রেখে দিতে হবে, কিনে নিয়ে যাচ্ছে তো, তাহলে তো আপনারা সেটা ব্যবস্থা করতে পারেন না। তাহলে কিছু অনিয়ম পেলাম আমরা, এই অনিয়মের জন্য আমরা আজকে 20,000 টাকা জরিমানা করলাম। হ্যাঁ, আর আশা করতেছি সামনে আপনারা আরও ভালোভাবে খাবার পরিবেশন করবেন স্বাস্থ্যসম্মতভাবে। মাছি, এখনও মাছি আপনার রান্নাঘরে প্রায় 50টার মতো মাছি আছে, একটা মাছি খাবারকে নষ্ট করার জন্য যথেষ্ট। মাছি বসে কুকুরের পায়খানায় বসে, কুকুরের প্রস্রাবে বসে, এখানে আপনার ময়লার ঝুড়ি আছে, ময়লায় বসে, নিশ্চয়ই ময়লায় বসে মাছি। সেই মাছিটাই যখন আপনার ইফতারি আইটেমে বসবে সেটা ভালো থাকবে না, ঠিক আছে কিনা? তাহলে মাছি বের করার ব্যবস্থা করতে হবে, ঠিক আছে? এবং সিস্টেম করে অনেক সময় দেখা যাচ্ছে কি ওই যে দরজায় কি একটা দেয় যে মাছি যাতে না ঢোকে, এগুলো আছে স্যার, একটু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, রোস্টের বিষয় হলো যেহেতু আপনি এটা বলতেছেন প্রসেস ফুড, তাহলে এই তো ঠিক আছে, এটা হলো আপনি একই ফ্রিজে রাখা যাবে না, এটা রাখছেন আপনি কাঁচা মাছ মাংসের সাথেই রেখে দিয়েছেন, এটার জন্য আলাদা একটা ফ্রিজ তৈরি নিতে হবে, ফ্রিজটা নষ্ট মনে হয়।